গাইস আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও সকলে ভালো আছেন। আমার বাবা ছোলা রান্না করতেছে। তো চলেন দেখি আজকে কি সত্যি আমার ছোলা রান্না করতেছে নাকি অন্য কিছু। তো চলুন দেখা যাক কি রান্না করো। ছোলা বাটতেছি দুপুরের জন্য রে বাবা। তুমি মুড়ি দিয়ে খাওয়ার জন্য দুপুরে। কেন ভাত খাবো না? আজকে খাবো না ভাত। দুপুরে এই যে ছোলা দেখতেই পাচ্ছেন, সন্ধ্যার আগে খাবা। খিদে লাগলেই খাবো। এই যে রান্না করা এখন বাইজে থই। ওই যে সন্ধ্যার আগে পড়ার আগে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই দেখুন, এই যে ওই যে প্রচুর বৃষ্টি পড়তেছে। এই জন্য আজকে একটু ছোলা করা হচ্ছে। ছোলা, ওই যে আমাদের মুরগির ঘর, মুরগি এই যে এখানে একটা বাঁধানো হয়েছে ডিম পাড়ানোর জন্য। আর এই যে সব বৃষ্টির দিন আর কি করবে, তাই ওই যে ওরা ওই যে ঘোরাঘুরি করতেছে। আমি তো বাইরে, তার জন্য ঠিক করে দেখাইতে পারতেছি না, পারলে দেখাইতাম। যেভাবে পাচ্ছি একটু দেখাচ্ছি। তো চলুন দেখি আমার বাবা ছোলা রান্না করা কোন পজিশন। ছোলা রান্না কত দূর? ছোলা কষা হয়ে গেছে। এই যে আমি বসে পড়ছি। এই যে এখন আমরা দিয়ে দেব ছোলা। এই যে আলু দেওয়া হয়েছে। এই দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। আমি এটা খেয়ে ফেলবো। দারুন। তেল বাইছে গেলে এটা দেখাম। তেল বাইছে গেলে তারপরে ছোলা দিয়ে দেবো। এই যে কষা অনেক সুন্দর হবে। আমার বাবা অনেক ভালো ছোলা রান্না করতে পারে। তো আপনারা দেখতে থাকুন। এই যে আমার বাবা বিদেশ থাকতে অনেক ভালো রান্না করতো। বিদেশ থাকতে তো একাই রান্না করে খেত, তার জন্য অভিজ্ঞতা আছে অনেক ভালো। নিজেই বলতেছে, নিজের প্রশংসা নিজেই করতেছে, শুনছেন? কষা হয়ে এলো। মাটির চুলায় বিদেশে তুমি ছোলা রান্না করছো? হ্যাঁ, মাটির চুলায় কাঠের খড়ি দিয়ে রান্না করছি। সেই এই যে আমরা আর কি মাটির চুলায় রান্না করে খাই। মাটির চুলায় রান্না করলে অনেক মজা লাগে, অনেক টেস্টি মাটির চুলোর রান্না। আপনারা খাইলে বলবেন যে আবার খাবো, এত মজা হয়। এই যে তো আমি এখন ঘরে চলে যাব। বাবার রান্না হলে আমি আবার এসে দেখে যাব। তো চলুন গাইস, এই যে ছোলা ঢেলে দিল। আমি ঘরে থেকে আবার আসছি। এই যে নাড়তেছে, নাড়াছাড়া হয়ে গেছে আমার ছোলা বোনা। এই দেখুন, আর কালারের দরকার পড়ে না। এই দেখুন কত সুন্দর। এই যে হলুদ দিলে শিখে লাগে। আমি এই যে আপনাদের জুম করে দেখাচ্ছি। আর এই যে বাবা রান্না করতেছে। এদিক তাকাও একটু, ঘেমে পুরো ভিজে গেছে। এই দেখেন, এদিক তাকাও, আর একটু তাকাও। ওই দেখুন বৃষ্টি পড়তেছে, তাই কি হয়েছে, এখনো অনেক গরম। আর বৃষ্টির দিনে ছোলা খেতে দারুণ লাগে। এই যে মশলা বাটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই যে মশলা বাটতেছে। আর খাবা না, এখন কষা করো। বাটতেছে মশলা। বাটাবাটি
গরম মশলা বাটার যে ঘ্রাণ, গরম মশলা অনেক সুন্দর ঘ্রাণ, এটা কোনো কিছুতে দিলে অনেক টেস্টি লাগে। তো আমার বাবা ডাকতেছে আমাকে ছোলা টেস্ট করার জন্য, তো চলুন যা যাক। স্টার্ট। আপনি খাইয়ে দেখবেন? হ্যাঁ দাও 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 দাও। কিছু দেবো? কিসে দিবা? এইটাই নাও, এইটাই। না ওটাই দিও না, এইটাই নাও, এইটাই একটা আলু দাও, একটা আলু দাও। এই দেখো, এই নেন, আপনাকে দিলাম না, এই শাক, এই দেখো। আমি এখন খেয়ে আপনাদের রেজাল্ট বলবো কেমন হয়েছে। দারুণ হয়েছে, অনেক মজা। লবণ পারফেক্ট হয়েছে না? সব কিছু পারফেক্ট, দারুণ। আরেকটু দাও আমাকে, আমি রান্নার আগেই খেয়ে ফেলবানি। যে সম্পূর্ণ বাজারের কোনো রান্না ছোলা কিনে খেলে ওটার যতটা না স্বাদ তার থেকেও বেশি স্বাদ বাসায় রান্না করলে। তো গাইস আজকে এই পর্যন্তই। আপনারা সকালে ভালো থাকবেন, আমাদের পেজটা একটু ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ।